নমস্কার দর্শক বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো কোন কোন মাসে গৃহারম্ভ করা শুভ এবং কোন কোন মাসে গৃহারম্ভ করতে নেই, সেই সঙ্গে গৃহারম্ভের ক্ষেত্রে শুভ পক্ষ এবং নক্ষত্র সহ আলোচনা করব। কোন মাসে কোন দিকে গৃহারম্ভ করা যায়, গৃহারম্ভ করা শুভ। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, গৃহারম্ভ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অনন্তনাগের মস্তকে যেন সেই গৃহ তৈরি না হয়, তাতে গৃহস্বামীর অমঙ্গল হয়। তাছাড়া যদি পৃষ্ঠে গৃহ নির্মাণ করা হয় তবে স্ত্রী পুত্রের অমঙ্গল হয়। তবে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কোন কোন মাসে অনন্তনাগ কোন দিকে শয়ন করেন। দর্শক বন্ধুরা, ভাদ্র মাসে, আশ্বিন মাসে এবং কার্তিক মাসে অনন্তনাগ পূর্বশিরা হয়ে বাম পার্শ্বে শয়ন করেন। অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে এবং মাঘ মাসে দক্ষিণ শিরা হয়ে বাম পার্শ্বে শয়ন করেন। ফাল্গুন মাসে, চৈত্র মাসে এবং বৈশাখ মাসে পশ্চিম শিরা হয়ে বাম পার্শ্বে শয়ন করেন। আর জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসে উত্তর শিরা হয়ে বাম পার্শ্বে শয়ন করেন। এবং অনন্তনাগের উদর স্থানে গৃহ নির্মাণ করা শুভ। এবার জানব কোন মাসে কোনমুখী ঘর তৈরি করা যায় বা গৃহ নির্মাণ করা যায়। দর্শক বন্ধুরা, ভাদ্র মাসে, আশ্বিন মাসে এবং কার্তিক মাসে বাস্তুর দক্ষিণ ভাগে ঘর তৈরি করা যায়, তবে সেই ঘর হবে উত্তরমুখী। অর্থাৎ ভাদ্র মাসে, আশ্বিন মাসে এবং কার্তিক মাসে বাস্তুর দক্ষিণ ভাগে উত্তরমুখী ঘর বানানো যায় বা তৈরি করা যায়। এবং অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে আর মাঘ মাসে বাস্তুর পশ্চিম ভাগে পূর্বমুখী ঘর তৈরি করা যায়, অর্থাৎ সেই ঘরের মুখ্য দুয়ার হবে পূর্বমুখী। দর্শক বন্ধুরা, শুধু অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে এবং মাঘ মাসে পূর্বমুখী ঘর তৈরি করা যায়, তবে সেই ঘর হবে বাস্তুর পশ্চিম ভাগে। অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে এবং মাঘ মাসে বাস্তুর পশ্চিম ভাগে পূর্বমুখী ঘর তৈরি করা শুভ। আর ফাল্গুন মাসে, চৈত্র মাসে এবং বৈশাখ মাসে বাস্তুর উত্তর ভাগে দক্ষিণমুখী গৃহ করা শুভ। এবং জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে আর শ্রাবণ মাসে বাস্তুর পূর্ব ভাগে পশ্চিমমুখী গৃহ করা শুভ। এতক্ষণ আমরা জানলাম কোন মাসে কোনমুখী ঘর তৈরি করা যায়। তবে খেয়াল রাখতে হবে অনন্তনাগের মস্তকে গৃহ তৈরি করা অনুচিত। কখনও অনন্তনাগের মস্তকের উপর ঘর তৈরি করবেন না। এবার গৃহ নির্মাণের ক্ষেত্রে শুভ কয়েকটি মাস কোন কোন মাসে গৃহ করা অত্যন্ত শুভফলদায়ক। দর্শক বন্ধুরা, বৈশাখ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে এবং ফাল্গুন মাসে, এই 6টি মাস। আবার বলছি, বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস এবং ফাল্গুন মাস। গৃহারম্ভের ক্ষেত্রে এই 6টি মাস অত্যন্ত শুভ। এবার জানব কোন কোন বারে এবং কোন কোন নক্ষত্রে গৃহ করা শুভ। দর্শক বন্ধুরা, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারে অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, উত্তর ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে শুক্লপক্ষে শুভতিথিতে শুদ্ধকালে চন্দ্র ও রবি শুদ্ধ হলে জুত জ্যামিতিভেদ রহিতে লগ্নের কেন্দ্র অষ্টম এবং দ্বাদশ স্থানে শুভগ্রহ থাকলে এবং তৃতীয়, ষষ্ঠ ও একাদশ স্থানে পাপগ্রহ থাকলে পূর্বোক্ত মুখে গৃহারম্ভ প্রশস্ত। তবে খেয়াল রাখতে হবে বাস্তু ভিটার ঈশান কোণে বাস্তু পূজা, নাগ পূজা এবং শ্রী শ্রী নারায়ণ পূজা
করেই গৃহারম্ভ করতে হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও অনেক নীতি নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।